আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খুব সহজ এক নাস্তার রেসিপি। একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে সংরক্ষণ করা যায় 15 দিনের মতো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আধা চা চামচ কালো জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো অবস্থায় লবণ এবং কালো জিরাটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব তেল। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যত ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশিয়ে নেওয়া যায়, নাস্তাটা ততই খাস্তা হবে আর খেতে খুবই টেস্টি হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ডিম নিয়েছি। ডিমটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের সাইজটা যদি বড় হয় তাহলে একটা ডিমই হয়ে যাবে, আর যদি ডিমের সাইজ ছোট হয় তাহলে 1.5টা ডিম লাগতে পারে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম দিয়ে খামিরটা মথে নেওয়ার সময় প্রথম দিকে একটু শক্ত মনে হতে পারে, তবে খুব বেশি শক্ত মনে হলে অল্প পরিমাণ পানি দিয়ে খামিরটাকে ভালোভাবে মথে নিয়ে সফট একটা খামির তৈরি করে নিতে হবে। আমি এখানে আধা চা চামচ পরিমাণ পানি দিয়ে খামিরটাকে তৈরি করে নিচ্ছি। খামিরটাকে মথে নেওয়ার সময় প্রথম দিকে টাইট মনে হলেও মথে নেওয়ার পর যখন রেস্টে রাখা হবে তখন অনেকটাই সফট হয়ে আসবে। এজন্য চেষ্টা করবেন খামিরটা মথে নেওয়ার সময় যেন অনেকটাই টাইট থাকে। আমি ভালোভাবে মথে নিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে খামিরটা অনেকটাই সফট হয়ে আসবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি। খামিরটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন খামিরটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। পিঁড়িতে প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে পিঁড়ির সাথে লেগে আসবে না। খামিরটাতে চিনি দেওয়ার কারণে খামিরটা অনেকটাই আটালো থাকে, সেই জন্য পিঁড়িতে এবং বেলনের মধ্যে যদি তেল দিয়ে দেওয়া হয় তাহলে আটকে আসে না, খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এখন একটা চাকুর সাহায্যে আমি রুটিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপে কেটে নিতে পারেন। আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। সাইড থেকে বাড়তি অংশটুকু বাদ দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। খুব বেশি আছে ভাজা যাবে না, এতে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে পারফেক্টভাবে ভাজা হবে না। মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রতিটা ব্যাচ হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। চেষ্টা করবেন নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য। ডুবো তেলে ভেজে নিলে নাস্তাগুলো অনেকটাই ফুলে যায়। ডিম দেওয়ার কারণে নাস্তাগুলো অনেকটাই ফুলে গিয়েছে। সবগুলো নাস্তা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব কম সময়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে দিলে 10 থেকে 15 দিনের মতো ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।